করার জন্য তারা ক্রমশ এগিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে সেই লাইভ আপডেট দেখতে পাচ্ছেন ঢিল ছুড়া হচ্ছে। এই মুহূর্তে সরাসরি আপনাদের সেই চিত্র কিন্তু তুলে ধরছি। আন্দোলনকারীকে কিন্তু আটক করে নিয়ে যাওয়া হচ্ছে সরাসরি, যে জল কামান দিয়ে কিন্তু সেই মিছিল ছত্রভঙ্গ করার চেষ্টা। এই মুহূর্তে আপনাদের এই মুহূর্তে কিন্তু সেই ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশের কিন্তু তারা কিন্তু আশু গ্যাস কিন্তু ছড়ছেন এবং সরাসরি এই মুহূর্তে সেই লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। এবং দেখতে পাচ্ছেন জল কামান কিন্তু তারা কিন্তু শুরু করে দিয়েছে এবং এই মুহূর্তে সরাসরি সে লাইভ আপডেট আপনাদের সামনে। আমরা এখন যাচ্ছি তো আমাদের আপনারা আজকে কি বলবেন? আজকে কেন এই উত্তর করা অভিযান ছিল আপনাদের? আমাদের উপর অত্যাচার চলতেছে, তাই আমরা এসেছি এখানে। আপডেট এই মুহূর্তে সরাসরি সেই চিত্র দেখতে পাচ্ছেন যে ছত্রভঙ্গ হওয়ার পরে কিন্তু যেভাবে পেরেছে সেরা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছেন এবং আপনাদের সেই লাইভ আপডেট এই মুহূর্তে কিন্তু তুলে ধরছি। এই মুহূর্তে সেই নৌকাঘাট যে মোড় এলাকা রয়েছে সেখানে কিন্তু তারা কিন্তু রয়েছেন এবং পুলিশ কিন্তু ক্রমশ কিন্তু এগিয়ে যাচ্ছেন তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য। পৌঁছাতে পারলেন না, এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন ধুন্ধুমান পরিস্থিতি কিন্তু সেই উত্তরকন্যা অভিযান নিয়ে এবং দেখতে পাচ্ছেন যে কাঁদানে গ্যাস কিন্তু এই মুহূর্তে কিন্তু শুরু হচ্ছে। সরাসরি সেই লাইভ আপডেট এই মুহূর্তে সেই তিনবাত্তি মোড় এলাকা থেকে কিন্তু তুলে ধরছি, যেখানে দাদা কি বলবেন? প্রশাসনকে আমরা আর মানি না, যে প্রশাসন আমাদের সাহায্য করবে, এরা আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। কি ঘটনা? ভিডিও দেখার পরে নিজেকে একবার প্রশ্ন করুন যে আপনি কাদেরকে ক্ষমতায় এনে বসিয়ে রেখেছেন। আদিবাসী এক প্রেগনেন্ট মহিলার উপর হামলা চালায় তৃণমূলের গুন্ডারা এবং সেই অত্যাচার সহ্য না করতে পেরে সেই মায়ের পেটের মধ্যেই তার সন্তান মারা যায় এবং এই কারণ নিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষের আজকে রাস্তায় নামে প্রতিবাদ করার জন্য। তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, কিন্তু তাদের সেই মিছিলে বাধা দেয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। তাদেরকে লাঠিচার্জ করে, তাদেরকে এত পরিমাণে মারা হয়, তাদের মধ্যে অনেকে আহত হয় এবং অনেককে গ্রেপ্তার করে নিয়ে যায়। শুধুমাত্র আমি নয়, আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ আজকে প্রশ্ন করছে, কেন মাননীয়া, কেন এত দ্বিচারিতা? যখন সংখ্যালঘুরা কোনো ভুয়ো কারণ নিয়ে প্রতিবাদ করে না, সরকারি সম্পত্তি ধ্বংস করে, রাস্তাঘাটে আগুন জ্বালিয়ে দেয়, মানুষদেরকে মারধর করে, তখন আপনার পুলিশ কোথায় থাকে? তখন আপনার পুলিশ কোমরে হাত দিয়ে তামাশা দেখে। এবং যখন আমরা হিন্দুরা, আমরা আদিবাসীরা যখন আমাদের কোনো কারণ নিয়ে যখন আমরা প্রতিবাদ করি, যখন কোনো বিশেষ কারণ নিয়ে আমরা প্রতিবাদ করি, যখন হিন্দুদের উপর হওয়া অত্যাচার নিয়ে প্রতিবাদ করি, যখন এরকম কোনো মায়ের সঙ্গে এরকম অন্যায় নিয়ে আমরা প্রতিবাদ করি, যখন কোনো মেয়ের সম্মান নিয়ে তার কারণ নিয়ে যখন আমরা প্রতিবাদ করি, তখন আপনার পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে, আমাদেরকে মারধর করে, আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। কিন্তু কেন মাননীয়া, কেন এমন হবে? আপনি কি চান? আমরা দেখেছি যে আপনি এবং আপনার দলের নেতা নেত্রীরা কি পরিমাণে আদিবাসীদের বিরোধিতা করে, তাদের অবহেলা করেন। তাদের সঙ্গে নাচ করতে গেলে আপনার হাতে গ্লাভস পরতে হয়, আপনি গ্লাভস পরে আদিবাসীদের সঙ্গে, আদিবাসী মহিলাদের সঙ্গে নাচ করেন। কেন মাননীয়া? গ্লাভস পরার কারণ কি? আপনি কি তাদের হাতটা ধরলে আপনি কি নোংরা হয়ে যাবেন? এর আগে আমরা দেখেছি যে আপনার দলের নেতা নেত্রীরা, এমনকি আপনিও, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিভিন্ন অঙ্গিভঙ্গি করে অপমান করতে, তাকে ছোট করতে, আদিবাসী মহিলাদেরকে দণ্ডি কাটাতে। আর আজ আপনার পুলিশ কি করলো? আদিবাসী সম্প্রদায়ের মানুষদেরকে রাস্তায় ফেলে তাদের প্রতিবাদ মিছিলে ছত্রভঙ্গ করে তাদেরকে মারধর করলো, তাদেরকে রাস্তায় ফেলে মারধর করলো। আপনার পুলিশ, আপনি মারধর করেছেন। মাননীয়, অনেক প্রশ্ন আসছে, আমরা প্রশ্ন করছি, আমাদের এই পশ্চিমবঙ্গে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের স্থান কোথায়? আমাদের হিন্দুদের স্থান কোথায়? আপনি বলুন। আপনাকে উত্তর দিতে হবে, আপনার দলের নেতা নেত্রীদেরকে উত্তর দিতে হবে, আপনার পুলিশদেরকে উত্তর দিতে হবে, কেন এত দ্বিচারিতা? আমরা কি অন্যায় করেছি বলতে হবে মাননীয়া কাদের কথা ভাবেন আমাদের নিয়ে? মাননীয়ার এত কিসের সমস্যা? মাননীয়াকে বলতে হবে। আমি আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটি আদিবাসী হিন্দু ধর্মের মানুষদেরকে বলছি, এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে 2026-এ এমনভাবে ফেলে দাও যাতে সেখান থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা তার না হয়। আর সরকারকে এমনভাবে ফেলে দাও যাতে তিনি বুঝতে পারে যে আমাদের সঙ্গে তিনি ঠিক কতটা অন্যায় করেছে, আপনাদের সঙ্গে, কতটা অন্যায় করেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটি অসহায় মানুষদের সঙ্গে। মাননীয়াকে বুঝিয়ে দিন, এই 2026 শেষ সুযোগ। যদি এই 2026-এ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আপনারা না ফেলতে পারেন, তাহলে মনে রাখবেন যে 5
5 বছরের মধ্যে এই আমাদেরকে এই পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে। আমাদের সঙ্গে কী হবে আমরা নিজেরাও জানি না, আপনাদের সঙ্গে কী হবে আপনারা নিজেরাও জানেন না। শুরু হয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে পশ্চিমবঙ্গ থেকে সরানোর কাজ শুরু করে দিয়েছেন। তাই দয়া করে হাত জোর করে বলছি, ভাবুন, দয়া করে ভাবুন এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে এইবার বিসর্জন দিন। এবং আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো যাতে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়, প্রত্যেকটা মানুষ দেখতে পারে যে দেখ এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আমাদের সঙ্গে কি করছে, আমাদের সঙ্গে কি পরিমাণে অন্যায় করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কাদের নিয়ে এত ভাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে নিয়ে এত কিসের অসুবিধা, মমতা বন্দ্যোপাধ্যায় কী চান, এগুলো প্রশ্ন করার সুযোগ তাদেরকে করে দিন। আমার এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করে প্রত্যেকটা মানুষ একটা করে অন্তত শেয়ার করবেন, সোশ্যাল মিডিয়ায় একটা করে অন্তত শেয়ার করবেন আমার এই ভিডিওটা।